চৈতন্য চৈতন্যতে 470 পৃষ্ঠায় 88 শ্লোকে হয়তো বলছে, ভাগবতের তত্ত্ব বা অর্থ কেবল ভক্তির দ্বারাই গ্রহণীয় বোধগম্য হইতে পারে। বুদ্ধি ও শাস্ত্রীয় ব্যাখ্যা দ্বারা ইহার বোধগম্য হয় না। কি বললাম? ভাগবতের অর্থ বা তত্ত্ব কেবল ভক্তির দ্বারাই গ্রহণীয় ও বোধগম্য হইতে পারে। শাস্ত্রীয় ব্যাখ্যা ও বুদ্ধির দ্বারা ইহার বোধগম্য হয় না। কথাটা একটু বোঝো। শাস্ত্রের যেমন অনুকূল আছে তেমন প্রতিকূলও আছে। তার থাকলে দিন থাকে না, শাস্ত্রের প্রতিকূল। প্রতিটা জিনিস ভালো থাকলে মন্দ থাকে, বিপরীত থাকবেই। নেগেটিভ থাকলে পজিটিভ থাকবে। তদ্রূপ আমি যদি নেগেটিভটা ধরি তাহলে কি হবে? শাস্ত্র প্রতিকূল আছে, অনুকূল আছে। গোবিন্দ বলছে আমার অনুকূলটা ধরো, আমার প্রতিকূলটা ধরতে হবে না। তাই বলে আমি শাস্ত্র অবমাননা করলাম, এটা ভুল। নয় ভাই, শাস্ত্র অবমাননা কখনো করি নাই। আমি গোবিন্দের প্রতিকূল ধরি। গোবিন্দর ভজন গান আমি ভালোবাসি, অন্য গান ভালোবাসি না। তো আমার গোবিন্দর প্রতিকূল অনুকূলে যা আছে আমার সেটাই ভালো লাগে। তাই বলে আমি খারাপ? আমি শাস্ত্র মানি না, তাই কিছু বলার নেই।